যখন আমি একটা তুলসীর চারা এনে পুঁতেছিলাম পাশের বাড়ি থেকে, হ্যাঁ, সে একটা তুলসীর চারা থেকে যে এত তুলসীর চারা বেরিয়ে যাবে কি বলবো। দেখো, দেখো এইখানে, দেখো এইখানটাতে, এই যে এখন আমাদের বাড়ি থেকেই অনেকেই তুলসীর চারা নিতে চাইছে, জানো তো। এই আমাদের আশেপাশে অনেকেই বলছে, রিয়াঙ্কা তোমাদের বাড়িতে কত তুলসী গাছ হয়েছে। আমি বললাম হ্যাঁ গো হয়েছে। তাছাড়া দেখো এই দিকেও অনেক হয়েছে, এই যে এই দিকের জমিটাতে, এই দিকে অনেক হয়েছে, অনেক অনেক। ওই পাশে হয়েছে তুলসী, পুরো বীজ পড়ে অনেক অনেক চারা হয়েছে। এই সাইড দিয়ে পুরো চত্বর, এই চত্বর দিয়ে এই দিক দিয়ে পুরো হয়ে গেছে, জানো না, হেব্বি লাগছে। কিন্তু কি বলো তো, এমনভাবে হয়েছে না, মানে ঝাড় দিতে সমস্যা হয়ে যায়, দেখে দেখে কাজ করতে হয়, কারণ গায়ে তো লাগা ঠিক না, তাই না। তো ওই জন্য যারা যারা বলেছে নেবে তুলসীর চারাগুলো, তাদেরকে এই সাইড থেকে দিয়ে দেবো। যেইগুলোই ধরো আমাদের মানে কি বলবো, আশেপাশে, পথের আশেপাশে হয়েছে না, মানে এই ঘর থেকে নামতে গিয়েই এই জায়গাটাতে হয়েছে, ওইগুলো দিয়ে দেবো। আর ওই সাইডেরগুলো থাক, ওইগুলো তো অসুবিধা হচ্ছে না, এই দিকেরগুলো তুলে দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি, সত্যি অনেক ভালো আছি, সুস্থ আছি। লাস্ট মাসে আমার যে সমস্যাটা হয়েছিল না, মানে এই ধরো শরীর খারাপ, জ্বর, বমি, গা হাত পা চলছে না, এনার্জি নেই, সেই ব্যাপারটা সত্যি নেই। আমি অনেকটাই ভালো আছি আজ এই কটা দিন ধরে। মানে কালী পুজোর সময়ও আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু এই 10-12 দিন 15 দিন থেকে না আমি অনেক ফ্রেশ আছি, অনেক ফ্রেশ। আর এই দেখো অনেক দিন পর চুলটাকে এইভাবে বেঁধেছি, পাতলা হয়ে গেছে জানো চুলটা, কত যে হেয়ার ফল হচ্ছে কি বলবো, ভালো লাগে বলো তো। আর আমার চুলটা না, সত্যি বলতে আমি চুলটাকে অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক, মানে কি বলবো, চুলটা যে উঠে যাচ্ছে, এই সব স্বপ্ন পর্যন্ত আমি দেখি, জানো, যে আমার চুল, প্রচুর চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে, বা চুল কেটে ফেলেছি অনেকটা, এরকম আমি স্বপ্ন দেখি। আর আমি সেটাকে রীতিমতো ভয় পাই, কারণ আমি চুলটাকে ভীষণ ভালোবাসি। ঘুম থেকে উঠে আগেই ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করলাম, ওষুধ খাইনি, খাবো। এখানটা একটু বসে রয়েছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগছে। আর আমার বর কাজের ওখানে গেছে, কাজ মানে ওই টানা এসছে কিনা ওটা জানার জন্য, আর বললো বাজার টাজার কি করে নিয়ে আসবে, তো ওই জন্য আমি এখানটা একটু বসেছি। তো ভাবলাম চলো ব্লগটা শুরু করেই দিই সকাল থেকে। চলো ঘরে যাই, বিছানা তুলতে হবে। আর এই দিকেরগুলো সমস্তটাই আমার বর ঝাড় দিয়ে নিয়েছে, কিন্তু যেহেতু বিছানাটা তোলা হয়নি তাই জন্য ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তো এগুলোর কাজ আমি করে নেবো। চলো। বাসি বিছানাটাকে তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু তেমন কিছু কাজ ছিল না জানো তো, কিন্তু প্রতিদিনের আমার কেন যে অভ্যাস, এই যে সকালবেলায় বাসি কাজকর্মের সাথে সাথে এই টাইলসটা, সিঙ্কটা একটু মেজে নিই, তারপরে গ্যাসটাকে একটু মুছে নিই, আমার প্রতিদিনের অভ্যাস। দেখো আজকে কিন্তু কোনো বাসন ছিল না জানো, কিন্তু আমার মনে হলো যে না, আমি তো রান্না করবো আজকে সকালে, কিন্তু সকালবেলা রান্না করার আগে আমি এখন যদি এটা মুছে নিই তাহলে আমার ভালো লাগবে। আগেও করতাম, যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম, মনে আছে সেই মাটির ঘরটাতে, তখনও কিন্তু আমি সকালবেলার কাজকর্মের সাথে যখন আমি ওই যে পথের সামনে, দুয়ারের সামনে লিপতাম, তখন কিন্তু আমি গ্যাসটাকেও মুছে নিতাম। তো চলো, কাজকর্ম এদিকের হয়ে গেছে, বাসি নাইটিটাকে চেঞ্জ করতে হবে, আর এই দিকের কাপড়টা, ভেজা কাপড়টাকে রোদে মেলে দিলাম, আর এদিকে সমস্ত কিছু একদম পরিপাটি। আপাতত সকালের মতন কাজ কমপ্লিট হলো। এদিকে আমার বর বাজারে গেছে, বাজার থেকে দেখি কি আনে, তারপর আবার রান্নাঘরের যুদ্ধ শুরু হবে। টাইলস পুরো পরিষ্কার, সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট। এবার বাসি নাইটিটাকে চেঞ্জ করি, আর চুলটাকেও এখন খুলবো। কালকে রাতে প্রচুর চপচপে করে তেল দিয়েছি, মানে মাথার এই গোড়া থেকে একদম চুলের আগা পর্যন্ত একদম চপচপে করে তেল দিয়েছি। চলো তাহলে ফ্রেশ হয়ে নি, তারপর আসছি। হ্যাঁ, দেখি আমার বরমশাই কখন আসে।
ইয়ে কি বলে, ফুলকপি নিয়ে এসছো, ভালো করেছো। দেখো বাজার থেকে কত সুন্দর একটা ফুলকপি নিয়ে এসছে। আমার তো বেশ পছন্দ হয়েছে, কিন্তু আমার বর বলছে যে না আমার ভালো লাগছে না আজকে ফুলকপিটা দেখে। 30 টাকা নিয়েছে জানো তো। তবে এটা বেশ বড়ই, কারণ এর আগে আমি কিনেছি 30 টাকাতে একদম ছোট ছোট, দুটো না কিনলে তরকারি হতো না, আর এটাতে একটাতেই তরকারি হয়ে যাবে। মানে ঠিক এইটুকু সাইজের ছিল, এইটুকু সাইজের 30 টাকা করে বলতো, আমি দুটো 50 টাকায় নিতাম। তো এটা হচ্ছে যে সাইজটা, এটা একদম ঠিকঠাক, মানে একটা ঝোল হওয়ার মতন ঠিকঠাক সাইজ। আর এদিকে কিছু শ্যাম্পু নিয়ে এসেছে, শ্যাম্পু কন্ডিশনার। লরিয়াল শ্যাম্পুটা না পাওয়া যাচ্ছে না, আমাদের এখানেও পাওয়া যাচ্ছে না, হবিপুরেও পাওয়া যাচ্ছে না। আর নিয়ে এসছে পরোটা, সকালবেলার খাবার। অনেকদিন ধরে ওকে বলছিলাম একটু পরোটা খাওয়াবে, অনেকদিন ধরে মিষ্টির দোকানে পরোটা খায় না, তো সেইগুলো নিয়ে এসছে। চলো এখন খাবার বাড়বো। আর এক ঝলক দেখিয়ে দিই, ধনেপাতাও নিয়ে এসছে, অনেকটা ধনেপাতা নিয়ে এসছে। 10 টাকার মতো এনেছে, অনেকটা দিয়েছে। বাজার থেকে না অনেকটাই দেয়, কিন্তু হচ্ছে কি বলে বাড়ি থেকে অনেকটাই কম দেয়। আর এই যে ক্যাডবেরি আমার জন্য মন্দিরা নিয়ে এসেছে। কালকে টিফিন বক্সটা নিয়ে এসছে, বলছে যে খালি টিফিন বক্স আনবো, তোর জন্য তো তরকারি আনতে পারলাম না, ওই জন্যে চকলেট নিয়ে এসেছি, চকলেট খাবি। চলো এবার খাবারটা বাড়ি, খাবো, খিদে পেয়েছে, তারপর আবার রান্না বান্না হাত দিতে হবে। আর এনেছে হচ্ছে চিকেন। আমরা দুজন মিলেই তো সকালবেলা পরোটা তরকারি খেয়ে নিলাম। আর এইদিকে দেখো এখন এসছে ম্যাও ম্যাও করে যাচ্ছে, তো ওকে ভাবলাম একটু দুধ দিই, একটু দুধ খাক, তারপর রান্না হয়ে গেলে মাংস ভাত তো খেয়ে নেবে। আজকেও কিন্তু একসাথে সমস্ত কিছু ম্যারিনেট করে মাংসটা বসাবো। তো এখানে আলু কেটে নিয়েছি, আর মশলাও কিন্তু একদম রেডি। চলো মাংসটা ম্যারিনেট করে নিই, তারপর রান্নায় হাত দেবো। এদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি, আর এই ফুলগুলো সমস্তটাই আমাদের গাছে ফুটেছে, আর আমার বর ফুলটা তুলে এনে দিয়েছিল। চলো এবার খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের তার আগে একটা জিনিস দেখাই, এই দেখো রান্নাবান্না সেরে না এই কদবেলটা মেখে রেখে দিয়েছি। সাথে সাথে মেখে খাওয়ার থেকে একটু মেখে রেখে দিলে না স্বাদটা একটু বেশিই বাড়ে। তবে কি বলো তো, এখনকার কদবেল না সেই গাছ পাকা কদবেল তো আর পাওয়া যায় না, ওই ধরো কি বলে না সেদ্ধ সেদ্ধ করা। চলো এবার তোমাদের দেখাবো আজকের চিকেনটা। কি দারুণ লাগছে না কালারটা, দেখো তো। আর ধনেপাতা দিয়েছি, তোমরা তো জানো এখন ধনেপাতার সিজন, মাংসে ধনেপাতা মানে যখনই হবে মাংস তখন দিতেই হবে। আর এই যে এদিকে হচ্ছে ভাত, ঠিক আছে। চলো খাবার বাড়ি, খেয়ে নিই। বাইরের ওয়েদার একদম বাজে, রোদ হয়নি, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন আবার 2-3 দিন পর নিম্নচাপ আসবে জানো। চুলটা শুকানোর জন্য ফ্যানই অগত্যা, নাহলে ভেজা চুল থাকবে, ঠান্ডা লেগে যাবে। ফ্যান চালিয়ে খাওয়া দাওয়া করে বসে এখানে কদবেল মাখা খাচ্ছি, আর 2-3টে রিলস বানালাম। অনেকদিন রিলস বানানো হয়নি, সেই 3-4 দিন 5 দিন আগে মনে হয় রিলস বানিয়েছিলাম, আর এই আজকে 2-3টে মতো বানিয়েছি। চুলটা শুকিয়েছে, ভেতর ভেতর একটু ভেজা আছে।
এডিট করবো এখন, এডিট হয়নি জানো, এডিট করবো বসে। আর আওয়াজ শুনতে পাচ্ছ? এই দেখো কি করছে, দেখো এই দেখো, যা কারেন্ট চলে গেল, যা এবার ওয়াইফাই গেল, এবার ওয়াইফাই গেল, এবার ফোনের নেট চলবে। কি অবস্থা। আর আজকে কেমন যেন ওয়েদারটা হয়ে রয়েছে, রোদ তো ওঠেইনি। এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, দুপুরবেলায় মনে হচ্ছে বিকেল হয়ে গেছে। চলো সঙ্গে থাকো, কাজগুলো সারি, ঠিক আছে? তারপর দেখা হচ্ছে। এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে চোখটা লেগে এসেছিল। তারপর দেখি মশা কামড়াচ্ছে, মশা ভ্যান ভ্যান করছে। এদিকে ওদিকে ঘরের জানলাটা দেয়া, ওটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এদিকে জানলা দেয়া নেই, রান্নাঘরের জানলা খোলা রয়েছে। এডিট করতে করতে চোখটা লেগে এসছে। দুধ আনতেও যায়নি জানো আজকে, ওকে বললাম যাও না তুমি গিয়ে একটুখানি দুধটা নিয়ে আসো, দেখি ও নিয়ে আসবে মনে হয়। বাবা সকালবেলায় দুদিন ধরেই যাচ্ছিলাম, আর সকালবেলা এখন যাওয়া হচ্ছে না। ভালো লাগছে না, নাহলে চোখে ঘুম ঘুম ভাব রয়েছে, ঘুমটা ঠিকঠাক হয়নি তো। আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করবে, কারণ টানা 1 থেকে 1.5 ঘন্টা মতন ঘুম হলে এটা হতো না, মানে মনে হয় 15-20 মিনিট 8 ঘন্টা মতন চোখটা লেগে গেছিলো, ব্যাস। মানে এডিট করে এক্সপোর্টে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছি, মাথা যন্ত্রণা করছে। আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণায় কষ্ট পাবো। চলো সঙ্গে থাকো। এই দেখো আজকে ডিউটি দিয়ে দিয়েছি, কালকেও যেমন গেছিল, যে ক্যান হাতে, ক্যান হাতে। এই লাইটটা জ্বালিয়ে দিয়ে যাও, আমি ওটা জ্বালিয়ে দিয়েছি রাস্তারটা। হ্যাঁ খোলা রয়েছে, ওগুলো দিতে হবে তো। হ্যাঁ পড়ে যাবে, দেখো ইয়েটা ধরে এনো। গেল কলা বাগান দিয়ে দুধ আনতে। এখন ঘড়িতে কটা বাজে জানো? এই দেখো কটা বাজে, এই দেখো 5টা 25 হতে যাচ্ছে। এখনই এত অন্ধকার, দেখো গুটগুটে অন্ধকার হয়ে গেছে, দেখেছো? এই অন্ধকারটা হয়ে যায় 4:45টার দিকেই, এখন তো তাও আধ ঘন্টা লেট হয়ে গেছে। দুধটা এনে দেওয়ার পর দুধটা একদম জ্বালিয়ে নিলাম, একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি। তারপর কাজ হচ্ছে রাতের রান্না। হ্যাঁ তোমাদের দেখো বাটিটা সরিয়ে নিয়ে দেখালাম কিভাবে ওপরের দিকে তাকিয়ে রয়েছে, আসলে ওর খিদে পেয়েছে, খাবে জানো তো। তো এদিকে ভাত রেখে দিয়েছি, ভাবলাম ওদের মাংস দিয়ে দেবো, আর আমাদের তো তরকারি রয়েছে, একটু রুটি করে নিলে ব্যাস, রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে। আর অনেক দিন পর আমি রুটি করছি জানো তো, আসলে মা ছিল, মাই করতো, তারপরে তার আগে পর্যন্ত আমার তো শরীরটা অনেকটাই খারাপ ছিল, এখন নয় আমি অনেক ভালো আছি। তো সেই সময় ও আবার বাইরে থেকে খাবার নিয়ে আসতো, আর দেখো কত কিউট লাগছে না, কি সুন্দরভাবে ওইভাবে তাকিয়ে রয়েছে ওই নিচ থেকে, এত ভালো লাগছে। আর খালি ম্যাও ম্যাও করছে, আর আমি ওর সাথে কথা বলছি আর কাজ করছি, যে দাঁড়া দাঁড়া আমি একটু রুটিটা করে নিই, গরম গরম রুটি হলে একটু রুটি খেতে দেবো। আর খালি একবার ওপাশে যাচ্ছে এই যে, আর একবার এপাশে আসছে, এই করছে। তো চলো এখানে কয়েকটা মতন আটা, মানে আটা বলছি, কয়েকটা লেচি করে নিয়েছি। তো ভাত রয়েছে, ভাত দেবো হচ্ছে মুনুসোনার ছানাদের, আর আমরা হচ্ছে রুটি খেয়ে নেব। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরাও কি আমাদের মতো রাতে রুটি খাওয়া অভ্যাস? জানিও। এমনি তো ধরো প্রতি বছরই, মানে প্রতি বছর বলতে সারা বছর, সারা মাস, সারা দিন আমরা, সারা দিন না সারা মাস আমরা রাত্রিবেলায় রুটি খাই, আর দুপুরবেলা ভাত, আর সকালবেলা ভাত। আর হচ্ছে শীতকাল পড়েছে, আর শীতকালে না ভাত ভালো লাগে না, তবে হ্যাঁ গরম গরম ভাত, আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত হবে, এইগুলো খেতে যেন ভালো লাগে। তো যাই হোক আজকে রুটিটা না বেশ ভালো করেছিলাম, মানে অনেক দিন পর রুটি করেছি, সুন্দর হয়েছে, মানে ফুলছে, আর বেশ মাখাটাও ভালো হয়েছে, আর রুটিগুলোও বেশ সুন্দর নরম হয়েছিল। অনেক কষ্টে রুটি করলাম, মাথাটা যে এত যন্ত্রণা করছে তোমাদের কি বলবো, মানে চোখ দেখে বুঝতে পারছো এত যন্ত্রণা করছে, মানে ঠিক মাথার এখানটা দিয়ে, ঘাড় দিয়ে, পেছন দিয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো এদিকে দেখো মাংস গরম করতে বসিয়েছি, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো গরম জিনিস না খেলে না ভালো লাগে না। আর এই যে রুটিটাও হয়ে গেছে একদম গরম গরম রুটি, অনেকদিন পর আমি কিন্তু রুটি করলাম জানো।
আর ভাতও রয়েছে অল্প কটা, তো ভাতটা বিড়ালদের দেবো, মাংস দিয়ে ভাত দিয়ে মেখে বিড়ালদের দেবো, আর আমরা হচ্ছে ওই রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। ভালো লাগছে না, খেতেও ইচ্ছে করছে না, কিন্তু সারাটা রাত তো একটা রুটি না খেলেও চলবে না, একটা রুটি খাবো। দেখো ফুটছে ঝোল। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা শেষ করব। তার আগে ওই যে দেখেছ কি বলে জানো, রাম শ্যাম, হ্যাঁ রাম শ্যাম যদু মধু, দুজনে মানে জোড়া পাখির মতন দেখো ওখানে বসে রয়েছে খাবে বলে। একজন নেই, একজন কোথায় জানি না, আর গরু তো ছিল, আর এপাশেরটা হলো একটু আগেই আসলো। মানে এরা ঠিক খাওয়ার সময়টাতে আসে, দুপুরবেলা তাই সকালে তাই রাত্রিবেলা, এরা ঠিক টাইমটা বোঝে যে এই টাইমে খেতে হবে, ঠিক টাইমে আসে। এই এক্ষুনি ঢুকলো, আমার বর দরজা ওখানটায় তালা দিতে গেল দরজা, তখন আসছে। তো দেখো কেমন চটের ওপর বসে রয়েছে, চট বলতে পাপোশের ওপর বসে রয়েছে। চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে, কেমন? শুভরাত্রি।